আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে আপনাদের অবগত করছি যে কেন আমরা হাঁস এইভাবে খোলা জায়গায়, বিল বলেন অথবা আপনি নদী নালা বলেন বা দোলাই বলেন না কেন, এইরকম জায়গায় হাঁস ছেড়ে দেওয়ার মেন কারণকে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনার ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো মেন বিষয় হচ্ছে যে আপনারা যখন বড় হাঁস পালন করবেন তখন আপনাদের মিনিমাম পার ডে খরচা একটা আছে, যেটা খাবারের পিছনে খরচা, অর্থাৎ খাবারের যোগান দিতে আপনাদের মোটামুটি যদি ধরে নেন মিনিমাম পার ডে একটা করে হাঁসের 3 টাকা খরচা হয়। মিনিমাম যদি লেয়ারে না আসে, লেয়ারে আসলে 3.5 থেকে 4 টাকা খরচা হয়। তো এখন এটা যেহেতু লেয়ারে আসেনি, তো আমি 3 টাকা হিসেব করে যদি আপনাদের সামনে আমি আলোচনা করি যে 3 টাকা খরচা মানে যদি আপনি 500 হাঁস রাখেন তাহলে আপনার মোটামুটি পার ডে 1500 টাকা খরচা আসে, যে খরচা দিয়ে আপনার খাবারের যোগান দিতে হয়। তো সেই খাবারের মধ্যে অনেক গুণাগুণ থাকে সেটা বুঝলাম, কিন্তু খাবারটা ততটাও ভালো মানের হয় না। যদি পার ডে 3 টাকায় একটা হাঁসের পিছনে আপনারা ইনভেস্ট করেন তো আহামরি ভালো খাবার হবে এমনটা না। কিন্তু আপনারা যদি এইরকম খোলা জায়গায় যদি হাঁস ছেড়ে দিয়ে পালন করেন, বিশেষ করে যেখানে পানি আপ ডাউন করে, অর্থাৎ পানি চলাচল করে, সেই জায়গায় যদি, যেমন এটা আমাদের দোলা, তো এইরকম জায়গায় যদি আপনারা হাঁস পালন করেন তাহলে সবথেকে বিশেষ করে যেটা লাভ হয় সেটা হলো খাবারের সাশ্রয়ী, অর্থাৎ আপনার যে ইনভেস্টটা করার দরকার হয় সেটা হয় না। দ্বিতীয়ত হাঁস এই প্রাকৃতিক খাবার খাওয়ার ফলে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পায়, অর্থাৎ হাঁসের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় প্রাকৃতিক খাবারে। তো প্রাকৃতিক খাবারে এটা একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে আপনারা এইভাবে খোলা জায়গায় ছেড়ে দেওয়ার আর একটা যেটা সুবিধা, বিশেষ সুবিধা, সেটা হলো হাঁস প্রত্যেক দিন নতুন নতুন খাবারের সন্ধান করতে পারে এবং নিজেরা নিজে তৈরি করতে পারে। আপনাকে এখানে কিন্তু সময় অপচয় করতে হবে না, আপনারা শুধু একটু চোখ রাখলেই বুঝতে পারবেন যে হাঁসগুলো খোলা জায়গায় আছে এবং দলবদ্ধভাবে আছে। তো এখানে কোনো সমস্যাই সৃষ্টি হয় না। তো আপনারাও এইভাবে দলবদ্ধভাবে হাঁস পালন করেন যদি খোলা জায়গায়, তো আশা করি আপনাদের অনেকেই উপকারে আসবে। বিশেষ করে আমরা লক্ষ্য করি বাংলাদেশের অনেক খামার আছে যারা হাঁস পালনে লোক নিয়োগ করে এবং এটা অনেক দূর থেকে দূর দূরান্ত চলে নিয়ে যায় হাঁসকে খাওয়ানোর জন্য। তো এটার বিশেষ সুবিধা আছে, অসুবিধার কিছুই নেই, কিন্তু সুবিধাই অনেকটাই আছে। পুকুর থেকে তুলনামূলক এই দোলাতে অনেক বেশি সুবিধা, যে সুবিধাগুলো আপনারা যদি একটা ব্যাসের ক্ষেত্রে প্রয়োগ করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুবিধা আছে। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে হাঁস পালন করতে পারেন। এইভাবে হাঁস পালন করলে শুধু আপনারা লক্ষ্য রাখবেন শুধু ভ্যাকসিনটা টাইম টু টাইম দিলেই হলো, আর বাহ্যিকভাবে অ্যান্টিবায়োটিক বা মাল্টিভিটামিন বা ক্যালসিয়াম আমরা যেটা নর্মালি ব্যবহার করি সেগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না। তো এইভাবে খোলা জায়গায় হাঁস পালন করলে আপনার মেডিসিন খরচা এবং খাবারের কস্টিং এবং যেটা মর্টালিটি, অর্থাৎ রোগ সমস্যা আসলেই কিন্তু আপনার মর্টালিটি আসবেই, একটা হোক দুইটা হোক বা যেটা আপনি ফেস করবেন আসবেই, মর্টালিটি আসবে। এইভাবে উন্মুক্তভাবে ছেড়ে দিলে কিন্তু মর্টালিটির সম্ভাবনা খুবই কম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বেশি সেই সূত্রে কিন্তু আসবে না। তো আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রাকৃতিকভাবে হাঁস বা মুরগি পালন করুন, তাহলে দেখবেন আপনারা খামার লং টাইম থাকবে বা চিরকাল থাকবে। খামার শর্ট টাইমের জন্য না করে আপনি লং টাইমের জন্য করার পরিকল্পনা করুন। তো এইভাবে খামার পরিকল্পনা বা পরিচালনা করার জন্য অবশ্যই আমাদের আশা খামার ইউটিউব চ্যানেল বা আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের উপকারে আসবেই আমাদের ভিডিও থেকে ইনশাআল্লাহ। তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন, অন্যকে কাজের সন্ধানের সুযোগ করে দেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।